গত 24 সালের দুর্গাপূজার সময় আমরা মাননীয় প্রধান সাহেবকে একটা আবেদন করেছিলাম আমাদের গ্রামের খরচে গ্রামের রক্ষণাবেক্ষণের দ্বারা বেড়ে ওঠা গাছগুলো, বাবলা গাছগুলো যাতে আমরা পাই। আমরা আগে বামফ্রন্টের আমলে এই গাছ পেয়েছিলাম, তৃণমূলের আমলে গাছ পেয়েছিলাম। আজকে এই বিবেচির অঞ্চল প্রধান আমাদেরকে সেই গাছ দেননি। তা আমরা আবেদন করেছিলাম যাতে আমরা গ্রামের সঙ্গে আলোচনা করে একটা সমস্যার সমাধান হয়। উনি কিছু করেননি। পরবর্তীকালে আমরা জানুয়ারি মাসে বিডিও সাহেবকে ডেপুটেশন দিয়েছি, ফরেস্ট দপ্তরে ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। তা এরপরে আমরা একদিন গাছ কাটায় অ্যাকচুয়ালি বাধা দেয়নি। গাছ কাটায় বাধা দেওয়ার কোনো আমাদের ইচ্ছাও নেই, কারণ সেটা বেআইনি। কারণ এই খাল সংস্কার করার জন্য যে গাছগুলো কাটা হবে সেটা অবশ্যই কাটতে দেওয়া উচিত। আমরা গ্রামবাসীরা, আপামর জনসাধারণ, দলমত নির্বিশেষে সকলে এক বাক্যে সেটা মেনে নিয়েছি এবং সেখানে কোনো বাধা হয়নি। কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের অঞ্চলের সঙ্গে আমাদের একটা বসা হোক। আমাদের প্রধান সাহেব আমাদেরকে টাইম দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, যে সম্ভবত আমার তারিখটা মনে নেই, কোনো এক বুধবার 3টার সময় আমাদের সঙ্গে বসবেন, কিন্তু উনি বসেননি। পরবর্তীকালে দেখলাম যে আমাদের গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। তো আমরা মাতঙ্গিনীর জন্মভিটা, মাতঙ্গিনীর স্মৃত বিজড়িত গ্রামের বাসিন্দা, দলমত নির্বিশেষে মনে করি এটা আমাদের একটা অসম্মান, এটা আমাদের মর্যাদাহানি হয়েছে। তো পরবর্তীকালে আবার আমরা অঞ্চল প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ করি। ওনাকে বলেছিলাম যে আজকে আমরা ডেপুটেশন দিতে আসবো আমাদের দাবি দাওয়া নিয়ে। আমাদের বেশ কতগুলি সুনির্দিষ্ট দাবি আছে। 1 নম্বর, এই অপ্রয়োজনে যে গাছগুলো কাটা হচ্ছে, বিশেষ করে যেগুলো ছোট, এখনও কাটার সময় হয়নি, সেই গাছগুলো কাটছে কেন? এটা আমরা এর বিরোধী। আমরা নিজেরা গ্রামের তরফ থেকে বছরের পর বছর বৃক্ষরোপণ করি। কষ্ট হয় একটা গাছকে বড় করতে, একটা ছোট বাচ্চাকে বড় করার মতো। আর আজকে এই বিশ্ব উষ্ণায়নের পটভূমিতে একমাত্র বৃক্ষই আমাদের এই পরিবেশকে সতেজ, সবুজ, সুন্দর রাখতে পারে। এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় গাছগুলোকে কেটে নেওয়া আমি অন্যায় মনে করি। তাই আমি আমার গ্রামবাসীর তরফ থেকে অনুরোধ করব মাননীয় প্রধান সাহেবের কাছে এটা যেন বন্ধ হয়। আমার নাম যুধিষ্ঠির কর, আমি একজন গ্রামবাসী। আমাদের গ্রাম কমিটির পক্ষ থেকে এবং গ্রামবাসী থেকে আমাদের একটাই অনুরোধ ছিল যে আমরা এটা একটা প্রধান এবং পঞ্চায়েত থেকে নিয়ে বসে এটা আমরা একটা সমাধান চাই। কিন্তু কোনোভাবে প্রধান বারবার ডেট দিয়ে, পরে যখন আসি প্রধান ম্যাডাম বলছে যে আমি ডেট দেইনি। এবং আমাদের পঞ্চায়েত অনেকবার দায়িত্ব নিয়েছিল, কিন্তু সেও কোনো বসার টেবিল করতে পারেনি। আমাদের সবচাইতে একটা দুঃখের বিষয়, খাল খনন হয়ে গেছে, অথচ তারপরেও বৃক্ষগুলো কাটতেছে এইসব জায়গাতে। এটার আমাদের প্রতিবাদ। এবং সবচাইতে আরও লজ্জাজনক প্রতিবাদ, যেটা 15-20 লাখ টাকার গাছ বিক্রি হতো, সেটা মানে মাইক প্রচার না করে কম টাকায় টেন্ডার করে দেওয়া হয়েছে। এটাও আমাদের প্রতিবাদ। আমরা ডেপুটেশন প্রধানের কাছে গত শুক্রবার আসছিলাম। প্রধান ম্যাডামকে আমরা বলছিলাম যে ম্যাডাম আপনি একটা ডেট দিন, আপনার সঙ্গে এত তর্ক বিতর্ক আমাদের করে লাভ নেই। আপনি একটা ডেট দিন বা টেবিল করুন, সেই টেবিলে আপনি উত্তর দিবেন, আপনি ডেট দিন। প্রধান ম্যাডাম আমার দিকে বললো যে না, আমি আলোচনা না করে আমি কিছু বলতে পারবো না। তাই আমরা প্রধান ম্যাডামকে সোমবার অবধি সময় দিয়েছিলাম যে আপনি সোমবারের মধ্যে আমার দিকে জানাবেন যে কোন দিন আপনি ডেট দিচ্ছেন। কিন্তু সোমবার অবধি প্রধান ম্যাডাম আমার দিকে কোনো কিছু জানায়নি। কিন্তু সেই ইয়াতে আমরা প্রধান ম্যাডামকে জানিয়ে দিয়েছিলাম যে সোমবার যদি না আপনি জানান তাহলে আমরা বৃহস্পতিবার ডেপুটেশন দেবো। কিন্তু দুঃখের বিষয় আমরা এসে দেখলাম কোনো একজন পঞ্চায়েত বা কোনো প্রধান কেউ এইখানে উপস্থিত নেই। এর কারণটা কি? দ্বিতীয় কথা, আমাদের গ্রামবাসীর দাবি, আমরা যতক্ষণ না এর কোনো উত্তর পাচ্ছি ততক্ষণ অঞ্চলে এক্সিকিউটিভ সেক্রেটারি আছে, আমরা তাকে ঘেরাও করে রাখবো, আমরা বেরাতে দেবনি। যতক্ষণ কেউ একজন কোনো সদ উত্তর না দেয় ততক্ষণ আমরা ঘোলা গ্রাম কমিটির পক্ষ থেকে ঘেরাও করে রাখবো। এই অঞ্চলটি কোথায়? এটা কাকরদা 5 নম্বর অঞ্চল। আপনাদের ডেপুটেশনের দাবি কয়টি আছে? আমাদের 500 দফার দাবি আছে। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব দাস। আমরা হোগলা গ্রামবাসীর পক্ষ থেকে পূর্বেও আমাদের সম্মানীয় প্রধান সাহেবের কাছে এসেছিলাম আমাদের কিছু নির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে।
ক্যামেরার দিকে দেখবেন। আমরা ইতিমধ্যে ম্যাডামকে বলেছিলাম যে আমাদের কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আছে, আপনি একটু আলোচনা সভার ব্যবস্থা করুন। আমরা ওই আলোচনা সভার মাধ্যমেই আমাদের যে প্রশ্নগুলো আছে আপনাদের কাছে জানতে চাইব। আমরা আশা রাখবো আপনারা সুষ্ঠু উত্তর দেবেন, কিন্তু দুর্ভাগ্য আমরা বলা সত্ত্বেও আমরা কোনো সদুত্তর পাইনি। আমরা জানতে চেয়েছিলাম যে এই বিশ্ব উষ্ণায়নের দিনে যেখানে গোটা ভারতবর্ষব্যাপী বৃক্ষরোপণের চেষ্টা করা হচ্ছে, সেখানে খাল কাটার জন্য যে যতটুকু গাছ কাটার প্রয়োজন তার অতিরিক্ত গাছ কী কারণে কাটা হচ্ছে। তাছাড়াও আমাদের গ্রামগুলোর উপর দিয়ে যে সোয়াদিকি খালটা গিয়েছে, সেখানে জেনারেল মিটিংয়ে ওনারাই আমাদেরকে জানিয়েছিল যে যখন যে গ্রামের মধ্য দিয়ে খাল কাটা হবে সেই গ্রামের কিছু জন বা গ্রাম প্রতিনিধিকে নিয়ে আলোচনা করে খাল কোনখান দিয়ে কাটা হবে, কতটা সম্ভব সেরকমভাবে আলোচনা করেই কাটা হবে। কিন্তু দুর্ভাগ্য যে এক পাশের চর রেখে দিয়ে অন্য পাশের বাঁধ সংকীর্ণ করে কাটা হচ্ছে ভবিষ্যতের কথা না ভেবে। তাছাড়াও আমরা দেখেছি যে ম্যাডাম সাহেব আমাদেরকে আমাদের গ্রাম সংসদেও প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের গ্রামের বাসিন্দাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা সভায় বসবো। এইরকম একটা আবেদন থাকা সত্ত্বেও আমাদেরকে কোনো আলোচনা সভার আয়োজন না করে জোরপূর্বক নিয়ম অনুসারে বলতে পারবো কিনা জানি না, খাল বাঁধের ওপর যে যত গাছ আছে অপ্রয়োজনীয়ভাবে কাটা হচ্ছে। আর কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আমরা শান্তিপূর্ণ আলোচনার জন্য যে আবেদন দিয়েছিলাম, সেই আবেদনে সাড়া না দিয়ে আমাদের গ্রাম মাতঙ্গিনী হাজরার স্মৃতি বিজড়িত গ্রাম হোগলা গ্রামকে অকারণে পুলিশ হ্যারাসমেন্ট করে গ্রামবাসীকে অপমান করেছে। আর এই রকম কিছু কারণবশত আমরা ম্যাডামের কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা কি অন্যায় করেছি যে আমাদেরকে কোনোরূপ কোনো আলোচনা সভার ব্যবস্থা না করে দিয়ে এইরকমভাবে আমাদেরকে কেন হ্যারাসমেন্ট করা হলো। এই উদ্দেশ্যেই আমাদের আজকের এই ডেপুটেশন। আর গ্রামবাসীরা সকলেই একত্রিত হয়েছে শান্তিপূর্ণভাবে সুনির্দিষ্ট পদ্ধতিতে। ম্যাডামকে পূর্বের সময় জানিয়ে আমরা ডেপুটেশনে আজকে এখানে উপস্থিত হয়েছি। নমস্কার। আমার গ্রামের নাম হোগলা, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর। আমার নাম সৌমেন দণ্ডপাট। আপনি গ্রামের কোনো পদে? না, আমি গ্রামের সাধারণ অধিবাসী আর কি।